দিনটি ছিল 10 ডিসেম্বর। আমার ছিল একটা মিষ্টি ব্রাইড। আর এই মিষ্টি ব্রাইডকে আমি কীভাবে কি রেডি করেছিলাম আর ওই দিনকে কী করেছিলাম সব তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি বলবো। সো হ্যালো এভরিওয়ান, আমি অভি ফ্রম অভিস মেকওভার। দেখতে পাচ্ছ এখানে আমি রেডি হয়ে গেছি। আর পার্লারের অবস্থা দেখেই বুঝতে পারছো খুব কাজের চাপ চলছে। এর মধ্যে আমি বেরোচ্ছি আজকে একাই সব গুছিয়ে। আর আজকে প্রথমবার আমি আমার স্কুটি নিয়ে যাচ্ছি। আমি স্কুটি কেনার পরে ফার্স্ট টাইম ব্রাইড করতে যাচ্ছি স্কুটি নিয়ে। তো দেখতে পাচ্ছ আমরা ভেন্যুতে এসে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ ওখানে আজকে ব্রাইডের রুমের ফটো ছিল, দেখে নিলে। তারপরে এখনো দেখছি ব্রাইডের গায়ে হলুদ চলছে। এদিকে এসে পিয়াসির সঙ্গে দেখা হয়ে গেছে। তো পিয়াসি ছিল আমার স্কুল ফ্রেন্ড, তো ওর বেস্টি মানে তুলিকার আজকে বিয়ার। তুলিকা একসময় আমার স্কুল ফ্রেন্ড ছিল, দেখতে পাচ্ছি। তো এখন অনেক লেট ছিল, সেই জন্য আমি আর পিঙ্কি দি বাইরে দিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। আর ঘুরতে বেরিয়ে দেখতে পাচ্ছি একটা হামজাম গাছ দেখতে পেয়েছি। তো পিঙ্কি দি ওর থেকে কটা হামজাম ছিটছে। তোমরা অবশ্যই বলে তোমাদের ওখানে এই জিনিসটাকে কি বলে। তো পিঙ্কি দি বলছে এই দেখ তোর জন্য পেরেছে, কিন্তু এগুলো এখনো পাখি। তো এখানে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কি করবো বুঝতে পারছি না, কারণ ওইদিকে আমার আর একটা কাজ আছে। তো না পেরে ব্রাইডকে না পেয়ে এই কাকিমাকে পেয়ে বললাম তুমি বসে যাও, তোমাকে সাজিয়ে দিয়ে একটু আর কি করছিলাম। করতে করতে আমার ব্রাইড চলে এলো তুলিকা। ওর দেখে নাও বিফোর স্কিন কেমন কি আছে। এবার চলো ওর কাছ থেকে শুনে নেবো ওর কি কেমন রিকমেন্ডেশন আছে। আজকের আমার ব্রাইড হচ্ছে তুলিকা। তো চলো তুলিকার কাছ থেকে শুনে নিই ও কেমন কি লুক আজকে ও আমার কাছে ডিমান্ড করছে। চল বল কেমন লুক চাস তুই আজকে। আচ্ছা, আমার না মানে হেয়ারটা তুই এরকম করে দিবি, ঠিক আছে? সামনে পুলিং করে, আচ্ছা ফ্রন্ট পুলিং, আচ্ছা। আর তুই আইটা না এরকম করবি, ঠিক আছে? হাফ কাট ক্রিজ আই, তাই তো? হ্যাঁ, মানে একটু টানা টানা হবে, একটু টানা শাড়ি কালারের সাথে ম্যাচিং করে। হ্যাঁ, বা তুই সেটা তোর আই শ্যাডোটা তুই তোর মতো করে দিবি। আর আমার কলকাটা একটু বেশি মোটা করবি না, একটু হালকা সরু সরু সরু, তাই তো? ঠিক আছে, এই আর বাস এইটাই। তো চলো দেখা যাচ্ছে ওর ফাইনাল লুক নিয়ে। তো তোমরা শুনে নিলে ওর রেকমেন্ডেশন, তো সেই বুঝে আমি কাজ করা শুরু করে দিয়েছি। তো প্রথমেই তোমাদেরকে বলে দিই ওর স্কিনটা তোমরা একটু যদি দেখো ভালো করে, তো একটু ক্যাকনি প্রবলেম আছে, ঠিক আছে? তো বিয়ের আগে প্রত্যেক ব্রাইডই তো একটা করে ফেসিয়াল করে, তো বেসিক্যালি ও করতে চেয়েছিল। তো আমি ওকে বলেছিলাম যে এখান থেকে ফেসিয়াল করিস, তোর স্কিনটা তো খুব সেন্সিটিভ, একটু বুঝে করিস। এদিকে দেখো ওর লেন্স পড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু লেন্স পড়া থেকে এত যুদ্ধ করে মানে প্রায় 10-15 মিনিট ধরে যুদ্ধ করার পরেও লেন্সটা ফাইনালি না পড়াতে পেয়ে খুব খুশির সঙ্গে আমি মেকআপ করতে শুরু করলাম। তখন দাঁড়িয়ে আমারও মনে হচ্ছিল, তুলিরও মনে হচ্ছিল যে লেন্সটা পড়লে হয়তো ওকে খুব একটা ভালো লাগবে না, তার জন্য লেন্সটা পড়তে পারছে না। তো যাক সেসব কথা। তো বৌমাকে যেটা বলি যে ও আমার কাছে বিয়ের আগে ফেসিয়ালটা যেটা করবে বলছিল সেটা অন্য কোথাও না করে ও আমার কাছেই করেছিল। দেখতে পাচ্ছ পাপার একটা ফেসিয়াল আমি স্কিনে করেছিলাম, যার জন্য স্কিনটা কতটা সুন্দর আছে, কোনো রকম এক্সট্রা অ্যাকনি প্রবলেম বা কিছু হয়নি, বা স্কিনে যে অ্যাকনিগুলো ছিল সেগুলো অনেকটা কমে গেছে। দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লোয়িং আছে, যতটুকু স্কিন পেয়ে গেছে একজন স্কিনটা কতটা হেলদি আর কতটা গ্লোয়িং আছে দেখতে পাচ্ছ। আর আমাকে বেসটা বসাতেও খুব একটা প্রবলেম হয়নি। আর ও আমাকে প্রথম থেকে বলেছিল স্কিনে যায় দেয় খুবই পরিমাণে রিয়্যাক্ট করে, খুব পরিমাণে অ্যাকনির প্রবলেম হয়, স্কিন সঙ্গে সঙ্গে অ্যালার্জি বাড়ে, এরকম অনেক রকম প্রবলেম আছে। তো ভাবছিল যে মেকআপ করে অ্যাকচুয়ালি ওর কী হবে না হবে। তো সেটা আমি ওকে বলেছিলাম যে তুই মেকআপটা কর, দেখ তোর কিছু হয় কিনা, কোনো রকম প্রোডাক্টে কোনো রকম ইচিং ফিচিং কিছু হলে আমাকে বলবি। আমার মেকআপ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওর কোনো প্রবলেম হয়নি। ইভেন ওর কাছ থেকে আমি পরে শুনিয়েছিলাম যে মেকআপটা নিয়ে কোনো রকম প্রবলেম হয়েছিল কি না, সেটাও বলেছিল না, ওর কোনো প্রবলেম হয়নি। আর ওই দিনকে এত তাড়া ছিল যে আমি তাড়াতাড়ি করে মেকআপ করছিলাম, আর কোনো রকম এক্সট্রা ফুটেজ নেওয়া হয়নি। তো বেস করার পরে প্রায় মেকআপের শেষের দিকে হাইলাইটার ছাড়া দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। এবার লিপস্টিক পরানোর সময় ওর ইচ্ছা ছিল একটু রেড পরার, কিন্তু আমার ইচ্ছা ছিল একটু রেডের সঙ্গে একটু পার্পেল মিক্স করা, যেহেতু একটু ডিপ কালার করলে লিপস্টিকটা একসাথে করতে ভালো লাগতো। তাই ওর কথা রাখতে আমি একেবারে রেডও না করে একেবারে পার্পেলও না করে একটু হালকা পার্পেলের টাচ আপ রেখেছি, যাতে একটু দেখতে ভালো লাগে। তো তোমরা অবশ্যই বলে লিপস্টিকের কালারটা কেমন লাগছিল। তো একটা কথা আমি সবাইকে বলি, প্রত্যেক ব্রাইডকে, যে আমার আপকামিং যারা ব্রাইড আছে তারা অবশ্যই ট্রাই করবে একটু টাইমে বসা, তাহলে আমি একটু টাইম নিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে পারবো তোমাদের সবাইকে। আর এটা ছিল ওর ফাইনাল লুক, তোমরা দেখে অবশ্যই বলো যে এক্স্যাক্টলি ওকে কেমন লাগছে আর ওই দিনের লুকটা কেমন এসেছিল। আর তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো বল কেমন লাগলো সেজে? আমি যেমন চেয়েছিলাম তেমনই এসছে, ঠিক আছে? তেমন সিম্পল কলকাতা আমি যেমন চেয়েছিলাম তেমন হয়েছে, ঠিক আছে? হেয়ারটাও সেম। আমার মন স্যাটিসফাই তুই ফুল? হ্যাঁ খুব ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।
তো আমার ব্রাইডের মুখের হাসি আর কথা শুনে বুঝতেই পারছো ঠিক কতটা স্যাটিসফাই ও। এখানে তোমরা যে ফুটেজগুলো দেখছো কোনো রকম লাইট সেট আপ ছাড়াই আমি তোমাদেরকে দেখাচ্ছি, র আইফোনের ফুটেজ, কোনো রকম এডিট না। তো স্কিনের টেক্সচার দেখেই বুঝতে পারছো। তো চলো তোমরা যদি নিজের স্পেশাল ডেতে এরকম সুন্দর করে সেজে উঠতে চাও তাহলে আমাকে বুক করতে পারো। দেখা হচ্ছে